আপনি কি কল্পনা করতে পারেন যে এখন থেকে ১৫০ বছর আগের কোনো মানুষকে আপনি আপনার স্মার্টফোনটি বোঝানোর চেষ্টা করছেন? একটি ভিডিও কলের ধারণা, যেখানে আপনি বিশ্বের অপর প্রান্তের কোনো মানুষকে বাস্তব সময় দেখতেও শুনতে পাচ্ছেন। এটা তাদের কাছে খাঁটি জাদুর মতো মনে হবে, এক অসম্ভব কল্পনা। কিন্তু আমি যদি বলি যে আমাদের সবচেয়ে উন্নত প্রযুক্তি, তাৎক্ষণিক যোগাযোগ, বিমান ভ্রমণ থেকে শুরু করে আধুনিক চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত, এরকম অনেক কিছুরই ইঙ্গিত ১৪০০ বছরেরও বেশি আগে লেখা একটি বইতে দেওয়া হয়েছে। কি হবে যদি আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় রহস্যগুলো অতীতের গল্পগুলোর মধ্যেই লুকিয়ে থাকে? কুরআন কোনো বিজ্ঞানের পাঠ্য বই নয়। এর প্রধান উদ্দেশ্য মানবজাতির জন্য পথ প্রদর্শন। কিন্তু এর আয়াতগুলোর গভীরে, বিশেষ করে নবীদের গল্পে, এমন সব অবিশ্বাস্য ইঙ্গিত লুকিয়ে আছে যা সরাসরি আমাদের আজকের এই আধুনিক বিশ্বকে নির্দেশ করে। ব্যাপারটা অনেকটা যেন মানবজাতি ভবিষ্যতে কি অর্জন করতে পারে তার এক ঝলক আগে থেকেই দেখানো হচ্ছিল। এর সবচেয়ে আকর্ষণীয় উদাহরণগুলোর একটি হল নবী সুলাইমান আল্লাহে সালামের কাহিনী। কুরআনে একটি অবিশ্বাস্য ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে তিনি সেবার রানীর সিংহাসনটি দূরবর্তী এক দেশ থেকে তার সামনে নিয়ে আসার জন্য বলেন। তখন এমন একজন ব্যক্তি, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, সে বলল সে চোখের পলকে সিংহাসনটি নিয়ে আসতে পারবে, এবং সত্যি মুহূর্তের মধ্যে সিংহাসনটি তার সামনে হাজির হয়ে গেল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ঘটনাটি একটি সাধারণ মোজেজা বা অলৌকিক ঘটনা হিসেবেই পরিচিত ছিল। কিন্তু আজকের প্রযুক্তির কথা মাথায় রেখে একবার ভাবুন, আমরা কি এর খুব কাছাকাছি চলে আসিনি? আমরা এখন মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোনো ব্যক্তি বা বস্তুর নিখুঁত হাই ডেফিনেশন ছবি এবং শব্দ পাঠাতে পারি, যাকে আমরা ভিডিও কল বা হলোগ্রাম বলি। ওই গল্পটি আমাদের কোনো ব্লুপ্রিন্ট দেয়নি, কিন্তু এটি একটি বীজ বপন করেছিল, একটি ধারণা দিয়েছিল, তাৎক্ষণিক তথ্য বা এমনকি বস্তু পাঠানোর ধারণা, যা সেই সময়ে অচিন্তনীয় ছিল, কিন্তু আজ আমাদের জন্য একটি বাস্তবতা। নবী সুলাইমানের গল্প এখানেই শেষ নয়। কোরআনে আরও উল্লেখ আছে যে বাতাসের ওপর তার নিয়ন্ত্রণ ছিল। তিনি বাতাসকে ব্যবহার করে এমন বিশাল দূরত্ব ভ্রমণ করতেন যা সাধারণত পাড়ি দিতে কয়েক মাস সময় লাগত, কিন্তু তিনি তা মাত্র এক সকাল বা এক সন্ধ্যায় সম্পন্ন করতেন। এটি বিমান আবিষ্কারের সাথে একটি সুন্দর এবং সরাসরি সাদৃশ্য তৈরি করে। আজ আমরা এরোডাইনামিক্স এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞান ব্যবহার করে বিমান তৈরি করি, যা বাতাস এবং বায়ুর নীতিকে কাজে লাগিয়ে আকাশে ওড়ে। মাসের পর মাস ধরে চলার রাস্তা আমরা পরিণত করেছি মাত্র কয়েক ঘণ্টার যাত্রায়। এরপর রয়েছে নবী মুসা আল্লাহে সালাম এর কাহিনী। তিনি মরুভূমিতে তার তৃষ্ণার্ত অনুসারীদের সাথে ছিলেন। আল্লাহ তাকে আদেশ দেন তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করতে, এবং সেই একটি নির্জীব পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করে। আপাতদৃষ্টিতে এটি বেঁচে থাকার জন্য একটি মোজেজা, কিন্তু আরেকটু গভীরভাবে ভাবুন। এই গল্পটি হাইড্রোজিওলজি বা ভূগর্ভস্থ পানি বিজ্ঞানের দিকে ইঙ্গিত করে। আজ আমরা শক্তিশালী ড্রিল মেশিন, আমাদের আধুনিক লাঠি ব্যবহার করে পৃথিবীর গভীরে আঘাত করি, পাথর ভেঙে ভূগর্ভস্থ বিশাল নদী এবং জলাধারের কাছে পৌঁছে এবং সবচেয়ে শুষ্ক জায়গায় পানি নিয়ে আসি। মূল নীতিটি কিন্তু একই, পাথরের ভেতর থেকে লুকানো পানি বের করে আনা। অনেকেই ইউটিউবে কুরআনের বৈজ্ঞানিক মোজেজা নিয়ে ভিডিও খোঁজেন। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি বিষয় হল চিকিৎসা বিজ্ঞান। কুরআন আমাদের বলে যে নবী ঈসা আল্লাহে সালাম জন্মান্ধ ব্যক্তিকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার এবং কুষ্ঠরোগ নিরাময় করার ক্ষমতা পেয়েছিলেন, যা হাজার হাজার বছর ধরে একটি লাএলাজ রোগ হিসেবে বিবেচিত হতো। একবার ভাবুন, একজন জন্মান্ধ ব্যক্তিকে সুস্থ করার তাৎপর্য কতটা গভীর। এটি একটি জন্মগত বা জেনেটিক ত্রুটি নিরাময়ের দিকে ইঙ্গিত করে। আজ আমরা জিন থেরাপি এবং স্টেম সেল গবেষণার মতো চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে রয়েছি, যেখানে বিজ্ঞানীরা শিখছেন কিভাবে শরীরের মূল কোড ডিএনএ ঠিক করে জন্মগত রোগ নিরাময় করা যায়। একইভাবে আধুনিক চিকিৎসার মাধ্যমে আমরা কুষ্ঠরোগের সম্পূর্ণ নিরাময় খুঁজে পেয়েছি। এই মোজেজাগুলো শুধু নিরাময়ের বিষয় ছিল না, এগুলো ছিল একটি চিহ্ন যে সবচেয়ে নিরাশাজনক রোগও একদিন মানুষ জয় করতে পারবে।
আর নবী ইব্রাহিম আলাইহিসসালাম এর কথা ভাবুন। তাকে এক অত্যাচারী রাজা এক বিশাল আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু সেই আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি। আল্লাহ আগুনকে আদেশ দিয়েছিলেন শান্তিপূর্ণ এবং নিরাপদ থাকার জন্য। এই অবিশ্বাস্য ঘটনাটি আধুনিক অগ্নি নিরোধক বা ফায়ারপ্রুফ উপকরণ আবিষ্কারের দিকে ইঙ্গিত করে। আজ আমাদের ফায়ার ফাইটাররা নোমেক্স এবং কেভলারের মতো বিশেষ স্যুট পরে আগুনের ভেতরে হেঁটে যান, যা চরম তাপমাত্রা সহ্য করতে পারে এবং তাদেরকে রক্ষা করে যেভাবে নবী ইব্রাহিম আলাইহিসসালাম রক্ষা পেয়েছিলেন। তাহলে প্রশ্ন হল, এই সব কথা স্পষ্টভাবে কেন বলে দেওয়া হয়নি? কেন গল্প এবং ইঙ্গিতের মাধ্যমে বলা হলো? কারণ যদি কোরআন 1400 বছর আগে বিমান বা ইন্টারনেটের কথা সরাসরি বর্ণনা করত, তবে সেই সময়ের মানুষ একে অর্থহীন বলে উড়িয়ে দিত। আর যদি সবকিছু প্রমাণ সহ দেওয়া থাকত, তবে বিশ্বাসের কোনো জায়গায় থাকত না, যা এই কিতাবের মূল উদ্দেশ্য। এর পরিবর্তে এটি আমাদের চিহ্ন দিয়েছে, অনেকটা বাগানের ওপর ওড়া বীজের মতো। অতীতের মানুষের জন্য এগুলো ছিল অনুপ্রেরণামূলক মুজিজা, আর আমাদের জন্য এগুলো হলো বিজ্ঞান এবং বিশ্বাসের একসাথে চলার অবিশ্বাস্য প্রমাণ। এই গল্পগুলো শুধু অতীতের কাহিনী নয়, এগুলো হলো আমাদের নিজেদের সম্ভাবনা সম্পর্কে চিরন্তন শিক্ষা এবং ইঙ্গিত। এগুলো জ্ঞানের সত্যিকারের বীজ, যা এমন এক ভবিষ্যতের দিকে নির্দেশ করে যা আমরা কেবল এখন তৈরি করতে শুরু করেছি। যদি এই লুকানো স্তরগুলো উন্মোচন করতে আপনার ভালো লেগে থাকে এবং আপনি এমন আরও গল্প অনুসন্ধান করতে চান যা আমাদের চিন্তাকে নাড়া দেয়, তবে দয়া করে লাইক বাটনে ক্লিক করে আপনার সমর্থন দেখান। এবং আমাদের পরবর্তী জ্ঞানগর্ভ যাত্রায় সঙ্গী হতে চাইলে নূরের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। আমাদের একসাথে অনুসন্ধান করার জন্য আরও অনেক কিছু বাকি আছে। দেখার জন্য ধন্যবাদ।